বন্ধুরা, আপনারা আপনার জোহো মেল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করতে চাইছেন। দেখুন এখানে কিন্তু আমি অলরেডি প্রোফাইল পিকচার অ্যাড করে ফেলেছি। কিন্তু আপনারা যখন প্রোফাইল পিকচার অ্যাড করতে যাচ্ছেন তখন কিন্তু কোনো রকমের অপশন দেখাচ্ছে না। আমি কিভাবে প্রোফাইল পিকচার অ্যাড করেছি আপনারা যদি শিখতে চান তাহলে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে প্রোফাইল ফটো অ্যাড করতে হয়, কিভাবে আপনারা রিমুভ করবেন। প্রোফাইল ফটো অ্যাড করার পরে যদি শো না হয় তাহলে সেই ফটোটা আপনারা কিভাবে নিয়ে আসবেন। এ টু জেড ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। দেখুন জোমেল অ্যাপসটা ওপেন করলাম, থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে দেখুন এখানে আমার মেলটা চলে আসলো। যেখানে প্রোফাইল ফটো থাকার কথা সেখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখানে প্রোফাইল ফটো অ্যাড করার জন্য কিন্তু এডিট অপশন দিচ্ছে না কো। এখানে যদি সেটিং এ যাই, সেটিং এ আসলাম, ইউজার অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্টে যদি ক্লিক করি এখানেও কিন্তু আমাকে ফটো অ্যাড করতে দিচ্ছে না। এই জোহমেল প্রোফাইল ফটো অ্যাড করা নিয়ে অনেকেই সমস্যায় রয়েছেন। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাড করবেন। তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পরে আপনারা প্রথমে আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাওয়ার পরে সার্চ বক্সে আপনারা সার্চ করুন জোহো মেল। দেখুন জোহো মেল যেমনই আপনারা সার্চ করবেন জোহো মেলের আপনার অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমেই কিন্তু শো করবে। দেখুন সিকিউর অ্যান্ড প্রফেশনাল বিজনেস ইমেল ফর ইওর অর্গানাইজেশন জোহো মেল। এখানে এই যে প্রথমে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের উপরে একবার ক্লিক করুন। ওয়েবসাইট লিঙ্কটার উপরে ক্লিক করার পরে আমার সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে চলে এসেছে। তো নিচের দিকে দেখুন সাইন আপ বলে একটা অপশন রয়েছে। আমি অলরেডি সাইন আপ করে রেখেছি। তো এখানে আমাকে সাইন আপ করতে হবে না। তার পাশে দেখুন বাম দিকে 3 ডট দেখতে পাবেন। এই 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখুন সাইন ইন নামে একটা অপশন রয়েছে। এই সাইন ইন এ আপনারা একবার ক্লিক করুন। সাইন ইন এ ক্লিক করার পরে এখানে আপনাকে সাইন ইন করতে আপনি যে মেলটা বানিয়েছেন সেই মেলটা দিবেন। তো সেখানে মেলটা আমি দিয়ে দিলাম। নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাইছে। তো আমি মেল তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে সাইন ইন এ ক্লিক করে দিলাম। দেখুন আমার সামনে কিন্তু সাইন ইন এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখুন উপরের দিকে ডান দিকে এখানে আমার নামটা চলে এসেছে। তো এই লোগোটার উপরে আমি একবার ক্লিক করছি। লোগোটার উপরে ক্লিক করার পরে দেখুন এখানে আমার মেলটা চলে এসেছে। এখানে যে প্রোফাইল ফটোর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন। মেল ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমরা আমাদের ফটোকে কিভাবে সেট করব। এখানে যে ইউজারের অপশনটা দেখতে পাচ্ছেন এই ইউজার অপশনে আপনারা ক্লিক করবেন। ইউজার অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম ভাবে আবার নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে। এখানে আবারও ইউজার অপশনে একবার ক্লিক করবেন। ইউজার অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আবারও নতুন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। নতুন পেজ ওপেন হয়ে আসার পরে এখানে প্রোফাইল নামে একটা অপশন চলে এসেছে দেখুন। তো এখানে আবারও আপনাদের এই ছবিটার উপরে ক্লিক করুন। তারপরে আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। যে ফটোটা আপনারা সিলেক্ট করতে চাইছেন সেই ফটোটা সিলেক্ট করে নিবেন। তো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা ফটোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি আপডেট করে দিচ্ছি। দেখুন এখানে কি দেখাচ্ছে? আপডেট কিন্তু এখানে এরর দেখাচ্ছে। তো এরর এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব? যদি আপনাদের প্রোফাইল ফটো এড করার সময় আপনার মোবাইলে এরর দেখায় তাহলে একবার আপনারা রিফ্রেশ করে নিবেন। রিফ্রেশ করে নেওয়ার পরে আবার আপনারা ১ম থেকে শুরু করবেন। ক্যামেরার লোগোটা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম। আপনারাও ক্লিক করবেন। আপনার ক্যামেরার জায়গায় হয়তো একটা মানুষের চিহ্ন দেখতে পারবেন। তো গ্যালারি ওপেন হয়ে গেল। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা যে ফটোটাকে সিলেক্ট করতে চাইছেন সেই ফটোটাকে সিলেক্ট করে নিবেন। তো আমি এখান থেকে একটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপডেট অপশন দেখতে পাচ্ছেন। এই আপডেটে আমি একবার ক্লিক করে দিলাম। জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবেন। আপডেট কমপ্লিট হয়ে গেলে এখানে সাকসেসফুল হয়ে যাবে। তো আমার প্রোফাইল ফটো সেট হয়ে গেছে। দেখুন এখানে প্রোফাইল ফটোটা চলে এসেছে। আমার মেল প্রোফাইলে যে ফটোটা লাগালাম এই ফটোটা
কিছুদিন থাকার পরে যদি আমি চেঞ্জ করতে যাই, আমি কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই কিন্তু চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যে ছবিটি লাগিয়েছেন সেই ছবিটির উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন রিমুভ বলে একটা অপশন রয়েছে, রিমুভ এ একবার ক্লিক করবেন। তারপরে আবারও রিমুভ এ ক্লিক করবেন। তারপরে দেখুন এখান থেকে ফটোটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার নতুন ফটো কিভাবে এড করব? নইলে নতুন ফটো এড করতে গেলে আবারও সেই ইউজার এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার মোবাইলের যে গ্যালারি সেই গ্যালারিটা আবারও ওপেন হয়ে যাবে। তো আবার নতুন একটা ফটো আপনারা সিলেক্ট করুন। তো আমি এখানে নতুন একটা ফটোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আবার এখানে আপডেটে ক্লিক করে দিলাম। দেখুন এখানে আপডেট সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হওয়ার সাথে, সাথে এখানে কিন্তু ছবিটাও পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আমরা শিখলাম কিভাবে আমাদের প্রোফাইলে ফটো এড করতে হয়, ফটো চেঞ্জ করতে হয়। এবারকার আমরা দেখব আমাদের মোবাইলে যে জোহো মেইল অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে ফটোটা এড হয়েছে কিনা। প্রথমে আমার মোবাইলে থাকা জোহো মেইল অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। আপনারাও ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে 3 ডট দেখতে পাবেন বাম দিকে উপরের দিকে। 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এখনো পর্যন্ত প্রোফাইলে কোনো রকমের ফটো শো হচ্ছে না। আমরা ক্রোমের মাধ্যমে যে ফটোটাকে এড করেছি সেই ফটোটা কিভাবে শো করব। তার জন্য এখানে সেটিং অপশন দেখতে পাবেন একটা। সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে ইউজার অ্যাকাউন্ট নামে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ইউজার অ্যাকাউন্টস, তারপরে আপনার মেলটা দেখতে পাবেন সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে। নতুন পেজটাতে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন রিফ্রেশ নামে একটা অপশন রয়েছে। তো এখানে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পরে কি করবেন? ব্যাক করবেন। দেখুন ব্যাক করে দেওয়ার সাথে, সাথে দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইল ফটোটা চলে এসেছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন জোহো মেইল অ্যাকাউন্টে কিভাবে প্রোফাইল ফটো এড করতে হয় এবং কিভাবে ফটো চেঞ্জ করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনার বন্ধুদের সাথে বেশি, বেশি পরিমাণে শেয়ার করুন যাতে তারাও খুব সহজেই প্রোফাইল ফটো এড করতে পারে। আপনারা যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন এসে থাকেন, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। এই ধরনের নতুন, নতুন টিপস আপনারা পেতেই থাকবেন আমাদের চ্যানেল থেকে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।